পর্যাপ্ত পরিমাণে বাণিজ্যিক গ্যাসের জোগান না থাকায় চরম সমস্যার মধ্যে পড়েছেন তারাপীঠের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী মহলে। এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে হোটেল ব্যবসা সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হবে বলে আশঙ্কা প্রকাশ করছে অনেক হোটেল কর্তৃপক্ষ। এর পাশাপাশি রান্নার গ্যাসের দাম এক লাফে অনেকটাই বেড়ে যাওয়ার কারণে অনেকেই বিকল্প পথ হিসাবে কাঠের উনুনে রান্না করছেন। প্রসঙ্গত 2021 সালে কেন্দ্র সরকার উজ্জ্বলা স্কিমে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের জন্য বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়েছিল। এর পিছনে কারণ ছিল কাঠের উনুনের বদলে ধোঁয়াহীন জ্বালানির ব্যবহার বাড়ে, পরিবেশ দূষণ কম হয় এবং মহিলাদের স্বাস্থ্যহানি রোধ করা যায়। কিন্তু রান্নার গ্যাসের দাম হঠাৎ এক লাফে বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের পাশাপাশি উজ্জ্বলা গ্রাহকদেরও পকেটে আগুন ধরেছে। বর্তমানে রামপুরহাটে একটি গ্যাস সিলিন্ডারের দাম 970 টাকা 50 পয়সা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে। গ্যাসের সমস্যা দেখুন প্রতিটি তীর্থস্থানে কিন্তু শুরু হয়ে গেছে, কারণ মায়ের ভোগ কাঠের উনুনে রান্না হয়, মাকে ভোগ নিবেদন করা হয়। কিন্তু দেখুন তারাপীঠে হাজার হাজার লোক প্রসাদ গ্রহণ করেন, সেই মহাশ্মশান থেকে শুরু করে মন্দির চত্বর অবধি। তার জন্য প্রচুর গ্যাসের প্রয়োজন হয়, যারা রান্না করছে তাদেরকে জোগাড় করতে হয়। এই অবস্থায় যারা 3 মাস 4 মাস আগে, আমাদের একটা বুকিং সিস্টেম আছে যে কে কবে ভান্ডারা দেবে, কারো 500 খায়, 1000 খায়, 2000 খায়। কিন্তু এখন দেখা যাচ্ছে সেইগুলোকে কিন্তু যারা রান্না করে তারা কিন্তু জবাব দিচ্ছে যে এখন রান্না হবে না। তা স্বাভাবিক তো বুঝতে পারছেন যে গ্যাসের যে একটা হঠাৎ করে মূল্যবৃদ্ধি, হঠাৎ করে সংকট, তার জন্য মন্দির তো ইফেক্ট হচ্ছে। তারাপীঠে যে হোটেলগুলো, অধিকাংশ হোটেলও রান্না বন্ধ হয়ে গেছে। 2025 টাকার কাছাকাছি। হঠাৎ করে গ্যাসের এই মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলির মধ্যে চিন্তার কারণ হয়ে উঠেছে। তবে এই সব কিছুর মাঝে সমস্যা হয়ে দাঁড়িয়েছে অন্য জায়গায়। মূলত বীরভূমের এই তারাপীঠ মা তারা মন্দিরে প্রত্যেক দিন প্রায় হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে মা তারার দর্শনের জন্য। এর পাশাপাশি অনেক ভক্ত আসেন যারা তারাপীঠে 500 অথবা 1000 অথবা তারও বেশি মানুষদের জন্য মা তারার ভোগ খাওয়ার ব্যবস্থা করেন। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, যারা সাধারণ মানুষের জন্য এবার মানুষের সংখ্যাও তো কমে আসবে, কারণ এই যে 7-10 দিনের মধ্যে 2000-3000 কিলোমিটার ধরে যুদ্ধ হচ্ছে, আর যুদ্ধ তো আমাদের ঘরে ঘরে শুরু হয়ে গেল। কিন্তু এটা তো কেউ আশা করেনি। অন্ততপক্ষে ভারতবর্ষের মতো একটা দেশে 2 মাস 3 মাস পরে এটা হতো, লোক মেনে নিত। কিন্তু 7 দিনের মধ্যে এত সংকট, যেখানে প্রতিটি তীর্থস্থান থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে হোটেল থেকে সমস্ত ব্যবসাটাকেই তো একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেল ভারতবর্ষে। ভান্ডারা খাওয়ার ব্যবস্থা করেন তারা 2-3 মাস আগে থেকেই মন্দিরে খাওয়ানোর দিন বুকিং করে রাখেন। তবে গ্যাসের এই ধরনের সমস্যা হওয়ার কারণে যারা রান্না করবেন তারা রান্না করবেন না বলে সাফ জানিয়ে দিচ্ছেন। আর তার ফলেই তারাপীঠে পর্যটকদের সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। এরকম চলতে থাকলে আরও সমস্যার মধ্যে পড়বে তারাপীঠ এলাকার বাসিন্দা থেকে শুরু করে তারাপীঠের হোটেল ব্যবসায়ী এবং তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।